মানিকগঞ্জে বাউল সাধকের উপর হামলার বিচার ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মশাল মিছিল আপনারা যেমনটি দেখছেন, মশাল মিছিলটি নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনাদেরকে যদি ঠিক জানিয়ে রাখি যে মানিকগঞ্জে বাউল সাধকের উপর যে হামলা এবং বিচারের দাবিতে কিন্তু আজকে এই মশাল মিছিলটি নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে যদি ঠিক জানিয়ে রাখি যে এই মশাল মিছিলটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে টিএসসি এলাকা রয়েছে ঠিক সেখান থেকে শুরু হয়ে শাহবাগ থানা প্রদক্ষিণ করে আবারও টিএসসি যেই কিন্তু শেষ হবে, আমরা যেমনটি জানতে পেরেছি। আপু, আজকের এই মশাল মিছিল কেন? আবুল সরকারের মুক্তির দাবিতে। কি চাচ্ছেন আপনারা? আমরা অবিলম্বে ওনার মুক্তির দাবি করছি এবং ওনার উপর যারা ওনাকে ওনার যে বক্তব্য নিয়ে করছে, এরপরে মানিকগঞ্জে যে হামলাটা ঘটালো তাদের আমরা অবিলম্বে বিচার চাইছি এবং গ্রেপ্তার প্রত্যাশা করছি। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন এবং জানানোর চেষ্টা করছিলাম যে তারা চাচ্ছেন সেই বাউল সাধকের যেন খুব দ্রুত মুক্তি দেওয়া হয় এবং সেটিকে কেন্দ্র করে তারা আজকের এই মশাল মিছিলটি বের করেছে, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে ইতিমধ্যে কিন্তু শাহবাগ থানা প্রদক্ষিণ করে আবারও তাদের মশাল মিছিলটি তারা টিএসসি অভিমুখে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে যদি আবারও জানিয়ে রাখতে চাই যে মানিকগঞ্জে যে বাউল সাধক রয়েছে তার উপর যে হামলা হয়েছে, মূলত সেই হামলা এবং বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে তাদের এই মশাল মিছিলটি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি এলাকা রয়েছে সেখান থেকে তারা শুরু করেন এবং পরবর্তীতে সেটি নিয়ে তারা শাহবাগ থানা প্রদক্ষিণ করে আবারও টিএসসি এলাকায় সেখানে যাবেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে বাউল সাধকের উপর যে হামলা হয়েছে সেটিতে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তাকে যেন দ্রুত মুক্তি দেওয়া হয় সেই বিচারের দাবিতে তাদের আজকের এই মশাল মিছিলটি তারা করছেন। জবাব চাই।
সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই